আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন থেকে আমরা যে পানি ব্যবহার করি, পানি ব্যবহার করি না আমরা, এই পানি খাওয়ার ক্ষেত্রে আমরা অপচয় করি, ওযু করার ক্ষেত্রে আমরা অপচয় করি, গোসল করার ক্ষেত্রে আমরা অপচয় করি, কিন্তু না, এই অপচয়টা ইসলাম সমর্থন করে না। পানির অপচয় রোধ করতে হবে, কেননা এই পানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুলকের 30 নম্বর আয়াতে বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, তোমরা লক্ষ্য করো যে তোমাদেরকে আমি যে পানি দিয়েছি, ভূগর্ভ থেকে পানি, ভূগর্ভ থেকে আমি তোমাদেরকে যে পানি দিয়েছি, গাওরান তাকে আমি ভূগর্ভের মধ্যে আমি বিলীন করে দিই। তোমরা এই কূপের মধ্য থেকে বা টিউবওয়েল থেকে যদি তোমরা এই পানি যদি উত্তোলন করতে না পারো, হ্যাঁ, তাহলে তোমাদের অবস্থা কি হবে? চমৎকার হাজির আল্লাহ রাব্বুল আলামিন পানির গুরুত্ব বলেছেন, যাতে আমরা পানির অপচয় না করি। পানি অপূর্ণ জীবন, পানি পান করতে হবে। পানি পান করার সময় কিছু আদব রয়েছে, জানি পানি পান করা যাবে না, বিশেষ করে যন্ত্রকূপের পানি যখন আমরা পান করব, কেবলা মুখে দাঁড়িয়ে পান করব। আর স্বাভাবিক অবস্থায় যখন আমরা পানি পান করব, পানি পান করার সময় আমরা বসে পান করতে হবে। পান করার সময় আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে, আর পান করা শেষে কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি যখন ট্যাপের মধ্যে ওযু করবেন, আপনি সেক্ষেত্রেও পানি ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি পানি ছেড়ে দিয়ে মানুষের সাথে গল্প গুজব করলেন, এক্ষেত্রে পানি দূর করে নষ্ট হতেছে। বা মসজিদের টাঙ্কি অনেকে চালিয়ে দিয়ে বাড়ির টাঙ্কি চালিয়ে দিয়ে আপনি বিভিন্ন দিকে চলে যাবেন, আপনি টাঙ্কি ঘুরে মোটর চলে, টাঙ্কি ঘুরে পানি পড়ে একাকার হয়ে যাচ্ছে, এই পানিগুলো অবশ্যই হচ্ছে। এই পানির উপর আল্লাহর সাথে জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা সর্বাবস্থায় পানি যেন অপচয় যেন না হয়, সেদিকে আমরা দৃষ্টি রাখবো। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আর পানি সহ সকল নিয়ামতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি বলে আমিন। আসসালামু আলাইকুম।